ইসলাম মেনে রাজনীতি করো। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ নয় দিল্লিতে রাজত্ব কায়েম করতে পারবে, দিল্লিতে নয়। আল্লাহর কসম করে বলি, হে মুসলমান যুবক, কোরআন যদি ধরো, কোরআন যদি মানো, কোরআন মেনে যদি রাজনীতি করো, আল্লাহর কসম গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে। কাফের বেঈমান তাগুত তোমার সামনে দাঁড়িয়ে কথাও বলতে পারবে না। কোরআন সুন্নায় কি রাজনীতি আসে? এমন কথা অনেকেই বলে যে কোরআনে রাজনীতি নাই। যদি কোরআনের রাজনীতি না থাকে তো তুমি একটা মুসলমান রাজনীতি কেমনে করো? কারণ মুসলমান তো কোরআনে জানাই তা করতে পারে না। কথা ঠিক না বেঠিক? খেয়াল করেন, রাষ্ট্র পরিচালনার অর্থ কি? রাষ্ট্র পরিচালনার অর্থ হচ্ছে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সুষম অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমার দিকে ভালো করে খেয়াল করবেন, একটা সরকারের মূল দায়িত্ব কি? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সুষম অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। কথা ঠিক না বেঠিক? ১৫০০ বছর আগে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, সুষম অর্থনীতি কায়েম করেছেন, মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছেন। রাসূল রাষ্ট্র চালিয়েছেন, রাসূল সমরবিদ ছিলেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। আবু বকর রাষ্ট্র চালিয়েছেন, হযরতে ওমর রাষ্ট্র চালিয়েছেন, হযরতে ওসমান রাষ্ট্র চালিয়েছেন, হযরতে আলী রাষ্ট্র চালিয়েছেন, হযরতে মুআবিয়া রাষ্ট্র চালিয়েছেন, উমাইয়ারা ১০০ বছর রাষ্ট্র চালিয়েছেন, আব্বাসিয়ারা ৭০০ বছর রাষ্ট্র চালিয়েছেন। ওসমানী খেলাফত এই ১০০ বছর আগেও তুরস্কে উসমানী খেলাফত ছিল। মুসলমান রাষ্ট্র পরিচালনা করতেই হবে। কেননা কোরআন রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি দিয়েছে। কথা ঠিক না বেটে? আমি মাহফিলের যুবকদের বলি, তোমরা রাজনীতি করো। আমার কথা শেষ পর্যন্ত না শুনলে আপনারা আমাকে ভুল বুঝবেন, বলবেন হুজুর মাহফিলে এসে রাজনীতি করতে কেন বলতেছেন? আরে ভাই, রাজনীতি একটা বাস্তবতা। আপনি যদি রাজনীতি না করেন ভালো মানুষ হয়ে, রাজনীতি কিন্তু আপনারা ছাড়বে না। রাজনীতিবিদ যে কোনো আইন করুক না কেন, আপনাকে মেনে নিতে হবে। এখন একটা নোংরা মানুষ যদি রাজনীতি করে, সে যদি চেয়ারে বসে যায়, হবে কি জানেন? কাল চারিত্রিক সার্টিফিকেট আনতে যেতে হবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যেতে হবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। নত জানু হবেন এমন ব্যক্তির কাছে যে ইয়াবা খায়, গাঞ্জা খায়। আমরা দেখেছি গত ১৬ বছরে কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী এমপি হয়ে গেছে, বিবারিয়ার গাঞ্জাখোর এমপি হয়ে গেছে, আর ইয়াবাখোর ফেন্সিডিলখোর অসংখ্য মেম্বার চেয়ারম্যান আছে। কথা ঠিক না বেঠিক? তুমি ভদ্র যুবক রাজনীতি করবে না, অভদ্র লোকটা নোংরা রাজনীতি করে তোমার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। তবে হ্যাঁ, প্রচলিত রাজনীতি করলে ফলাফল আসবে না। কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো। আমি তো পরিষ্কার বলি, কোরআন সুন্নাহ মেনে রাসূলুল্লাহ রাজনীতি শিখিয়েছেন, সাহাবা একরাম রাজনীতি করেছেন। কোরআন সুন্নাহ মেনে রাষ্ট্র পরিচালনা করো। ৫ বছর নয় ৫০ বছর ক্ষমতায় থাকতে পারবে। ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে। আজকে মুসলমানেরা ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ নিয়ে মারামারি করে। আরে তুমি দেখো না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক মোগল বংশধরেরা ৪০০ বছর রাষ্ট্র পরিচালনা করেছে। আর রাষ্ট্রের ভৌগোলিক সীমানা ভারত, বাংলাদেশ, পাকিস্তান। তুমি কি বলবে? স্পেন, ইউরোপের কথা বলবে? স্পেন, ইউরোপ মুসলমানেরা ৭৮২ বছর শাসন করেছে। আমেরিকা ইসলাম পৌঁছেছে মুসলমানদের অবদানের কারণে। আর ইউরোপীয়রা রেনেসাঁ বিপ্লব করেছে, তারা অঙ্ক শাস্ত্রে বিপ্লব করেছে, চিকিৎসা শাস্ত্রে বিপ্লব করেছে। প্রত্যেকটার পিছনে মুসলমানদের অবদান। আমি তো বলি, তুমি ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ দিয়ে কেন লড়াই করবে? ইসলাম ধরো, ইসলাম মেনে রাজনীতি করো। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ নয় দিল্লিতে রাজত্ব কায়েম করতে পারবে, দিল্লিতে নয়। আল্লাহর কসম করে বলি, হে মুসলমান যুবক, কোরআন যদি ধরো, কোরআন যদি মানো, কোরআন মেনে যদি রাজনীতি করো, আল্লাহর কসম গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে। কাফের বেঈমান তাগুত তোমার সামনে দাঁড়িয়ে কথাও বলতে পারবে না। ভালো লাগে না হুজুর ইসলাম মেনে কাজ করতে? তাহলে ডেমোক্রেসি মেনে কাজ করবা, সেকুলারিজম মেনে কাজ করবা, সোশ্যালিজম মেনে কাজ করবা, ন্যাশনালিজম মেনে কাজ করবা।
আমি তো বলি সোশ্যালিজম মেনে কাজ করবা, ওই কার্ল মার্কস আর লেনিনের মতাদর্শ মেনে কাজ করলা, কাফের বেঈমানদের মতাদর্শ মেনে কাজ করলা। সেকুলারিজম মেনে কাজ করবা তো জ্যাকব ইউলিকর মতাদর্শ মেনে কাজ করবা। তোমরা কি মেনে কাজ করবা? ডেমোক্রেসি মেনে কাজ করবা তো অ্যারিস্টটলের ডেমোক্রেসি মেনে কাজ করবা। তোমরা কি বলো হে যুবকেরা, মুহাম্মদ আরবি তোমাদেরকে একটু ভালোবাসা রেখে যায় নাই তোমাদের জন্য? যে মুহাম্মদ আরবি এই উম্মতে মুসলিমার জন্য কাবার গিলাফ ধরে কেঁদেছেন, বাইতুল্লাহ ধরে ধরে কেঁদেছেন, বাইতুল্লাহর দরজা ধরে কেঁদেছেন, আরাফার ময়দানে কেঁদেছেন, মিনায় কেঁদেছেন, মুজদালিফায় কেঁদেছেন। যে মুহাম্মদ আরবির হাউজে কাউসার থেকে পানি পান না করলে হাসরের ময়দানে তোমার তৃষ্ণা নিবারণ হবে না। মুহাম্মদ আরবি ইন্তেকালের আগেও উম্মতি উম্মতি বলে চিৎকার করেছেন। হে যুবকেরা, আমার অপরাধ কি? আমি তো সেই মুহাম্মদ আরবির আদর্শের কথাই বলি। আমার অপরাধ কি? আমি তো মুহাম্মদ আরবির সুন্নাহর কথা বলি। তোমরা যদি অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলতে পারো, কার্ল মার্কস লেনিনের সোশ্যালিজমের কথা বলতে পারো, জ্যাকবের ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারো, আমি কেন মুহাম্মদ আরবির কথা বলতে পারবো না? হাতে ধরি, পায়ে ধরি, তোমাদের সঙ্গে সমঝোতা হোক। আমি ইসলাম চাই, ইসলাম মেনে দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের মুক্তি চাই। যদি সমঝোতা না হয়, আমি ইসলামের কথা বলে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আর তুমি পশ্চিমা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও, আল্লাহর কসম আল্লাহর দ্বীন নিয়ে তোমার সঙ্গে আপোষ করতে পারবো না। আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে তোমার সঙ্গে আপোষ করতে পারবো না। আলেমের লাশ রাস্তায় পড়ে থাকবে, ডাস্টবিনে পড়ে থাকবে। আল্লাহর কসম কখনো একজন আলেম তাগুতের সঙ্গে আপোষ করতে পারবে না। আপনারা আমাদের প্রতিবেশী। আমি একথা বলি না যে আলেম ভুল করতে পারে না, কিন্তু একজন ডাক্তার ভুল করলেও আমি যেভাবে আমার চিকিৎসার জন্য আরেক ডাক্তারের শরণাপন্ন হব, সুতরাং কোনো আলেম ভুল করলে সব আলেমদের পরিত্যাগ করে ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। মনে রাখবেন, আর তো নবী পয়গম্বরদের আগমন হবে না। ১৫০০ বছর আগে মুহাম্মদ আরবি এসেছেন, সর্বশেষ নবী, সর্বশেষ পয়গম্বর। কিয়ামত পর্যন্ত দিন বাকি থাকবে নায়েবে নবীদের মেহনতের ফলে। সুতরাং এই আলেমরা নায়েবে নবী হিসেবে, ওরাসাতুল আম্বিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত আপনাদের ধারে ধারে, ঘরে ঘরে মাহফিলে গিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কথা বলবে। এটা আলেমের দায়িত্ব। আর আপনাদের দায়িত্ব হচ্ছে আলেমকে সহযোগিতা করা, আলেমের কথা মানার চেষ্টা করা। কথা ঠিক না বেঠিক? এই সমঝোতা থাকবে তো ইনশাআল্লাহ? আমরা পরস্পরের সহযোগী থাকবো তো ইনশাআল্লাহ? যদি এই জমিনে, আমি পরিষ্কার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠায় আমরা কাজ করি, রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠায় আমরা কাজ করি। আমি শ্রমিক ভাইদের বলি, মালিক ভাইদের বলি, দোকানদারদেরকে বলি, এই এলাকার মুসলমানদের বলি, আপনারা আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন, কারা কারা আমাদের সহযোগী হবেন? আমরা ইসলামের জন্য কাজ করলে আমাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের গালি দিবেন না তো? আমাদের বিরোধিতা করবেন না তো? আবার পাক্কা ওয়াদা করেন থাকবেন তো? তবে যদি কখনো ভুল করি, এই কথা বলি না যে আমাদের ভুলটাও মানেন, প্রয়োজনে ভুলটা যাচাই করেন, প্রয়োজনে আমি যদি দরবারি হয়ে যাই আমাকে পরিত্যাগ করেন, কিন্তু আমি যতক্ষণ কোরআন সুন্নাহর পথে থাকি আমাদের এবং আলেমদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? স্বাধীনভাবে আলেমদের কথা বলতে দিবেন তো ইনশাআল্লাহ? দ্বীনি বিষয়ে আলেমরা কথা বলবে স্বাধীনভাবে, এই কথা রাজি তো আপনারা ইনশাআল্লাহ? আলেমদের সহযোগিতা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আলেমদের এবং আমাদের ভেতরে এমন একটা সমঝোতা, এমন একটা চুক্তি থাকার দরকার আছে না নাই? আলেমরা কাজ করবে দ্বীনের জন্য, আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন। যতক্ষণ আলেম দ্বীনের জন্য কাজ করে, আমরা কোনো সময় আলেমদের বিরোধিতা করব না, আলেমদের যথাসম্ভব সহযোগিতা করব। এই কথাগুলোই আজকে আমার এখানে বলার উদ্দেশ্য। এবং শুরুতে কিন্তু ভুলবেন না, আমরা সকলে মিলে দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি চাই কি চাই না?
দুই, আলেমদের উপর দায়িত্ব এসেছে কার পক্ষ থেকে? আপনাদেরকে সৎ পথে আহ্বান করবে, অসৎ পথ থেকে নিষেধ করবে। আপনারা আলেমদের সঙ্গে থাকবেন, এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ আজ থেকে 32 বছর আগে বাংলাদেশের রাজনীতিবিদ এবং বাংলাদেশের সোশ্যাল অ্যাক্টিভিস্ট সকলকে একটা আহ্বান জানিয়েছিলেন যে তওবা করো, তওবা করো, যার নাম পরবর্তীতে হয়ে গেছে তওবার রাজনীতি। 32 বছর আগে হাফিজ হুজুর যে তওবার ডাক দিয়ে গিয়েছিলেন, আমরা যদি তওবা করে হাফিজ হুজুরের পথ অনুসরণ করতে পারতাম তো অন্তত এই 32 বছরে লাশের স্তূপ আর ধ্বংস স্তূপ আমাদের দেখতে হতো না। হাফিজ হুজুর কেন তওবার আহ্বান জানিয়েছিলেন? 32 বছর আগেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল, মারামারি কাটাকাটি তো লেগেই ছিল এবং ভবিষ্যতে আরো মারামারি হবে। হযরত হাফিজ হুজুর বুঝতে পেরেছিলেন, যেমন বর্তমানে বাংলাদেশে নানাভাবে মারামারি গন্ডগোল হচ্ছে, তবে যতটা হচ্ছে ভবিষ্যতে তার চাইতেও মারাত্মক গন্ডগোল যে হবে এটা চোখ বন্ধ করে বলা যায়। কারণ কি জানেন? মারামারির পরে পাল্টা মারামারি আসে। কার উপর আঘাত করবেন তো পাল্টা আঘাত আসে। আপনি যার উপর আঘাত করবেন সে আবার যখন সুযোগ পাবে, আপনি একটা দিলে সে তিনটা